মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। এই বাচ্চাটি হলো আমাদের পাশের ফ্ল্যাটের একটি বাচ্চা। ওর মায়ের নামও অবশ্য সঙ্গীতা। বাচ্চাটিকে ওর মাসি আমাদের ঘরে দিয়ে গেছে। ওর পেছনে আমি খুব লাগি। যেই ওকে আমি শুয়ে দিয়েছি, ও কিছুতেই শোবে না, টিভি দেখবে। প্রচণ্ড টিভি দেখতে ভালোবাসে। কে বলবে ওর বয়স মাত্র 4 মাস। দুদিকে দুটো বালিশ দিয়ে দিয়েছি, আর ও এখন বাবু দিব্যি পায়ের ওপর পা তুলে এখন টিভি দেখছে। দেখো, কোনো কান্না নেই, কিচ্ছু নেই। তো ও চলে গেছে ওদের ফ্ল্যাটে, আমি চলে এসেছি পুজো করতে। গোপুর সিংহাসনটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে, সেই যে দিয়ে এসেছিলাম লক্ষ্মী পুজোর সময়। এখনও গোপু আমাদের বাড়ি আসেনি। বলছে তো একেবারে পিকনিক খেয়ে আসবে, তাও সময় হয়ে এসে ওই জন্য গোপুর চাদর পাল্টে, যেহেতু খুব ঠান্ডাও পড়েছে, গোপুর সোয়েটারও বার করে রেখেছি। গোপু আসবে, আসলে তাকে সোয়েটারও পরাতে হবে। তো ওই জন্য কীরকম সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছে। ওপরে পুজো দেওয়া হয়ে গেছে, ফাঁকা সিংহাসনেই পুজো দিই। আর এদিকে দেখো, বিকেলবেলা আমার ছেলের একটা ইনভিটেশন পড়েছে। ইনভিটেশন বলতে ওপরের জেঠুর ঘরে, ওপরের জেঠুর ছেলের আজকে জন্মদিন। তো সেই জন্য ছেলের আজকে নিমন্ত্রণ। সকাল থেকেই নিমন্ত্রণ, মানে সকাল থেকে নিমন্ত্রণ, সকালবেলা পার্সেল দিয়ে গেছে, বিকালে কেক কাটার নিমন্ত্রণ। ওই জন্য তাড়াতাড়ি পড়ে ছেলে আমার চলে এসছে। এখন সায়ন কেক কাটবে। ছেলে মেয়ের জন্মদিন হলে বাবা মার যেন একটা আনন্দই আলাদা থাকে। মানে অনেক দিন আগে থেকেই মনে হয় কি করব কি না করব, একটা মানে বিরাট ব্যস্ততার মধ্যে থেকেই দিনগুলো কাটে। আর যেদিনকে জন্মদিন হয় সেদিন তো বলাই বাহুল্য যে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে বাবা মা বাড়ির সকলের দিন কাটে। তো যাই হোক, সায়নের জন্মদিন সেটা ব্যতিক্রম না, 2 বছর ধরে দেখে আসছি। মানে ওর মা বাবা কেউ ওর জন্মদিনে কোনো খামতি রাখে না। আর সায়ন ছেলেটা সত্যি একটা রিজার্ভ ছেলে। মানে ওর সম্পর্কে যতটুক বলবো ততটুক কম। এইটুকু বলতে পারি সংক্ষেপে যে ছেলেটা খুব কম কথা বলে, যতটুক দরকার ততটুক, আগ বাড়িয়ে কোনো কথা বলে না। আর হাসিটাও যে ওর দেখা মানে ভগবানের দেখার মতো, ওই ডুমুরের ফুল ফোটার মতো, মানে এরম অবস্থা। ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে। তা যাই হোক, এখন সায়ন কেক কাটবে। ছেলেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কখন কেক কাটবে কখন কেক কাটবে। অনেকটাই রাত হয়ে গেছে কেক কাটতে। তো দেখো কিরকম করুণ দৃষ্টে তাকিয়ে রয়েছে যে কখন ক্যান্ডেলগুলো জ্বালাবে আর কখন ও কেকটা কাটবে। তো যাই হোক, কেক কাটতে সবাই ভালোবাসে, ও তো ছোট না, মানে সবার সাথে একটা আনন্দ ভাগ করে নেবে। তো এখন গান বাজছে, গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে আমার। তো চলো, ও কেক কাটুক, আমরাও একটু উইশ করি ওকে। সায়নের কেক কাটা হয়ে গেছে, লাস্টে বাচ্চা দুটোর কাটার জন্য একটা ছোট কেক আনা হয়েছিল যাতে ওরা দুঃখ না পায়। তো এখন সেই জন্য বাচ্চা দুটো কেক কাটছে। ওদের জন্মদিন অবশ্য না, যেহেতু দাদা কেটেছে ওই জন্য বাচ্চা দুটোও কাটলো। তো যাই হোক, চলো, বৌদি খেতে দিচ্ছে। কারণ আমাদের ঘরে পার্সেল দুপুরবেলা চলে গেছে। এবার যেহেতু মানে কেক কাটতে এসে বসে পড়েছি গল্পে, সবাই খেতে বসেছে, তাই আমার ছেলেকেও জোর করে খেতে দিয়ে দিল। আর বলল যে যেই পার্সেলগুলো দিয়েছি সেগুলো তোমরা খাবে। তো যাই হোক, ছেলেকে খাইয়ে নিয়ে তারপর ঘরে গিয়ে আমরা খাবো।
তোমাদের পুরো কন্টেনারগুলো দেখাতে মানে দেখানো হলো না, যেহেতু রাত হয়ে গেছে। তাড়াতাড়ি করে তোমার তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি, খেতে বসে গেছি। তো রাইসটা ভীষণ ভীষণ ভালো হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, পায়েসের কন্টেনার তোমাদের দেখিয়ে দিলাম, চিলি চিকেন, এগুলো প্রত্যেকটা বৌদি নিজের হাতে ঘরে তৈরি করেছে। রাইসটা একদম ঝরঝরে হয়েছে। রাইসের স্বাদ নিয়েও তো কোনো কথা বলার নেই। এক কথায় বলতে পারি বৌদির রান্না সত্যিই অতুলনীয়। আমি বহুবার খেয়েছি, মানে জাস্ট ফাটাফাটি, এইটুকু বলতে পারি। তো যাই হোক, দেখো পায়েসটা, পায়েসটা দেখেছো কি সুন্দর কালার। আর রাইস তো তোমাদের আগেই দেখিয়েছি, আর চিলি চিকেন, তার সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। দেখেছো রাইসটা এত সুন্দর, একদম একটা চাল ভাঙেনি, কিচ্ছু না। যখন কন্টেনারগুলো ঘরে দিয়ে গেল না, আমি তো ভেবেছিলাম মনে হয় মানে কোনো দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছে, কিন্তু বিশ্বাস করো পুরোটাই বৌদির হাতে বানানো এবং কন্টেনারে ভর্তি করা। বাড়িতে যদি এত সুন্দর একটা শেফ থাকে, বাইরে থেকে কেন শুধু শুধু খাবার কিনে আনতে যাবে। তো চলো, আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, টাটা, গুড।